হাই, হ্যালো, আমি সঞ্জু। বুমেরাং সিনেমার হিন্দি ভার্সনটা এসছে, বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকটা। তো যখনই বাংলা গানটা এসেছিলো বা টিজারটা এসেছিলো, এমনকি ট্রেলারটা এসছে, এগুলোতে কিন্তু ব্যাকেটে বেঙ্গলি লেখা ছিল। তখন থেকেই কোথাও গিয়ে একটা মনের মধ্যে উত্তেজনা ছিল যে গানগুলো বা ট্রেলারগুলো হিন্দিতেও আসতে পারে। ফাইনালি এটা এসছে, কেমন লেগেছে সেটা বলবো। এবং সবথেকে বেশি সারপ্রাইজের কারণটা হলো হিন্দিতে গানগুলো আসছে, তার মানে ট্রেলারটাও হিন্দিতে আসবে এবং 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 সিনেমাটাও হিন্দিতে রিলিজ করতে পারে। আমার মনে হয় সিনেমাটা হিন্দিতে রিলিজ করবে, তার কারণেই এই জিনিসপত্রগুলো হিন্দিতে আসছে। কারণ এর আগে আমরা জিতের দুটো সিনেমাই দেখেছি হিন্দিতে ডাব করে সারা ভারতবর্ষে রিলিজ করা হয়েছে। বুমেরাংয়ের ক্ষেত্রেও এটাই হবে, এটাও কিন্তু হিন্দিতে রিলিজ হবে। তার মানে জিৎ ফ্যানরা নাচো ভাই, জিৎ কাঁপিয়ে দিতে আসছে আরও একবার প্যান ইন্ডিয়াতে। সত্যি বলতে দেখুন, জিতকে অনেকে অনেক নেগেটিভিটি করে, অনেক কিছুই করে, বাট আলটিমেটলি ঠেকাতে পারে না। বস বসই, ইন্ডাস্ট্রির বস একটাই। যাই হোক, এবার আমরা গানে আসি, গানে কেমন লেগেছে। তো দেখুন, এই যে বুমারাংয়ের টাইটেল ট্র্যাকটা বাংলা ভার্সনটাই এতটা জনপ্রিয় হয়নি। তার কারণ এটা একটা এক্সপেরিমেন্ট সং, মানে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। আমি আগেই বলেছি এটা একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো এই যে একটা নতুন কিছু করার ট্রাই করেছে, এটা বাঙালি দর্শক নেয়নি। এবার হিন্দি গানটা যেটা এসছে, সেম শিল্পী রয়েছে, মনে হয় রমি বলে একজন এখানে এক্সট্রা শিল্পী রয়েছে। তবে হিন্দি গানটাও কিন্তু অতটা জমেনি, ঠিক খিচুড়ি খিচুড়ির মতো লাগছে। মনে হয় খিচুড়ি করে রেখে দিয়েছে সত্যি বলতে। গানটা অতটাও জমেনি, মিউজিক সেম, বাট গানের লিরিক্সগুলো জাস্ট ভার্সন করে দেওয়া হয়েছে, উল্টিয়ে দেওয়া হয়েছে। মানে বাংলায় যে মানে যে কথাগুলো সেটাকে জাস্ট হিন্দিতে হিন্দি করে দেওয়া হয়েছে। এখানে আর কোনো এক্সট্রা কোনো লিরিক্সের মধ্যে সেই ধরনের প্রতিভা, ট্যালেন্ট কিছুই দেখা যায়নি। আমার মনে হয় নীলায়ন চ্যাটার্জি এই ধরনের সিনেমাতে ঠিক ফিট এখনও হতে পারেনি। সে কিসমিস টাইপের সিনেমাতে ঠিকঠাক আছে, বাট জিতের সাথে তার যাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। আমার মনে হয় নীলায়ন চ্যাটার্জি ছাড়া জিতকে ভালো ভালো গুণী গুণী মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করা উচিত। আমি নীলায়ন চ্যাটার্জিকে খারাপ বলছি না, তার মিউজিক ভালো, তার কিসমিস সিনেমার অবশেষে গানটা এখনও ভালো লাগে, বা এমনিতেও অনেক ভালো কাজ করেছে, বাট জিতের সঙ্গে যাচ্ছে না। ব্যাপারটা হলো জিতকে আমরা অন্য টাইপের দেখি, তো মাসালা সং বেশ, যদি স্যাড সং হয় বা রোমান্টিক সং হয়, যেরকম মানুষ সিনেমায় গান রয়েছে বারসে রে সারে কুসরাং না যারে সামথিং এরকম লাইন, ওই গানগুলো দেখুন বাংলাতেও শুনতে ভালো লাগে, হিন্দিতেও ভালো লাগে। চেঙ্গিস সিনেমার গানগুলো বাংলাতেও ভালো লাগে, হিন্দিতেও ভালো লাগে। কিন্তু এখানে মিউজিক ডিরেক্টর চেঞ্জ হওয়াতেই গানগুলো বাংলাতে তো জমেনি, হিন্দিতে একদমই বেকার করে রেখেছে। মানে এই সাউথ ইন্ডিয়ার যে ছবিগুলো হয়, যেগুলো গানের ভার্সনগুলো তাদের নিজস্ব ভাষায় শুনতে ভালো লাগে, বাট হিন্দি ভার্সনে গিয়ে খিচুড়ি হয়ে যায়, ভাল লাগে না। তো এবার প্রথমবার জিতের সিনেমায় হিন্দি ভার্সন গানটা আমি বলতে বাধ্য হচ্ছি যে জমেনি, আমার তো জমেনি। যাই হোক, এটা ভেবেই খুশি লাগছে যে বুমেরাং সিনেমাটাও হিন্দিতে রিলিজ করবে। এটা সত্যি প্রাউড ফিল একটা মোমেন্ট। আর আপনারা যারা শুনেছেন বুমেরাংয়ের হিন্দি ভার্সনটা কেমন লেগেছে কমেন্টে জানান। আর যারা এখনও শুনেননি যান, জিৎ যে নতুন চ্যানেলটা খুলেছে গ্রাসরুট মিউজিক, সেখানে সেই গানটা এসছে। দেখা যাক পরবর্তী গানটা অদ্বিতীয়া সেটাও আসবে, সেটা কীরকম হয়। বাট সব থেকে সারপ্রাইজ বুমেরাং সিনেমার লাস্ট সং, ওটা নিয়ে আমি খুব সারপ্রাইজ আছি। কারণ ট্রেলারে যে ঝলকটা দেখেছি সেখান থেকে বোঝা যায় লাস্ট গানটাই হবে এ সিনেমার সবথেকে বেস্ট গান। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।